হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ হোমগার্ড, এনভিএফ সহ যত সহযোগী পুলিশ অর্থাৎ সিভিক পুলিশেরও পিএফের চালুর জন্য প্রস্তাব গেছে নবান্নের তরফে। অর্থাৎ যে সমস্ত পুলিশ কর্মচারী রয়েছেন যারা চুক্তিভিত্তিকভাবে রয়েছেন, হোমগার্ড, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ এবং এনভিএফের মতো যত সহযোগী পুলিশ রয়েছে, তাদের জন্য খুশির খবর। মূলত পিএফ থেকে শুরু করে তাদের সমস্ত রকম সরকারি ফেসিলিটি এবং 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়ার জন্য কিন্তু নবান্নের তরফ থেকে অলরেডি নোটিশ গিয়েছে, যার জন্য পত্রিকায় প্রকাশিত হচ্ছে সেই খবর, এবং সেই খবরটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফের জন্য একটা খুশির খবর, যেখানে হোমগার্ড থেকে শুরু করে এনভিএফ প্রতিটি কর্মচারীদের জন্য খুশির খবর। তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে চাকরির নিশ্চয়তা এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেতে চলেছেন এই সমস্ত কর্মচারীরা। তো স্টেপ বাই স্টেপ তুলে ধরছি। প্রথমে বলবো, হোমগার্ড, এনভিএফ সহ যে সমস্ত সহযোগী পুলিশ কর্মীরা রয়েছেন, পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাদের আর্থিক নিরাপত্তা নেই, জরুরি চিকিৎসা বিভাগও নেই, যাদের চিকিৎসা হওয়ার মতো সুযোগ সুবিধাও নেই। সেই সমস্ত কর্মচারীদের সমস্যা দেখা দিলে টাকা জোগাড় করতে রীতিমতো কালাঘাম বেরিয়ে যায়। সেই কারণেই তাদের জন্য পিএফ কাটার প্রস্তাব দিয়ে নবান্নে প্রস্তাব পাঠালো রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটি। অর্থাৎ রাজ্য পুলিশের যে ওয়েলফেয়ার কমিটি রয়েছে, সেই কমিটি কিন্তু এইরকম একটি তথ্য আপডেট দিয়েছে নবান্নের কাছে, এবং সেই সূত্র মারফত খবর এসেছে একই সঙ্গে অবসরের পরে তারা যাতে নিজেদের প্রাপ্য সময় মতো পান, অর্থাৎ প্রাপ্য যে টাকা, সেই টাকাটা যাতে সময় মতো পান, সে ব্যাপারেও নজর রাখা হবে, এবং সেটিও উল্লেখ করা হয়েছে ওই প্রস্তাবে। মূলত পুলিশ কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি তৈরি করে দেন। কোঅর্ডিনেটর দায়িত্ব পান ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, এবং সূচনা লগ্নে থেকেই এই 6 বছর ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সিভিক, ভিলেজ পুলিশ সহ সহযোগী যত সমস্ত পুলিশ রয়েছেন, প্রতিটি পুলিশ কর্মীদের 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ রয়েছে 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা এখানে উল্লেখ রয়েছে, এবং অবসরের পরে তারা যাতে এককালীন একটা মোটা অঙ্কের টাকা পান, অর্থাৎ 5 লাখ টাকা মতো সামথিং পেয়ে যান, সে ব্যাপারেও নজর রাখা হয়েছে। অর্থাৎ এককালীন যখন চাকরি ছেড়ে দেবেন, তারা কিন্তু একটা থোক্কা 5 লাখ টাকা মতো বেনিফিট কিন্তু পেয়ে যাবেন, সে ব্যাপারেও নজর রাখা হয়েছে সরকারের তরফে। এবং যদি ওই কর্মচারী কর্মরত অবস্থায় মারা যায় বা মৃত্যু হলে তার পরিবারের একজনকে চাকরি সহ 5 লক্ষ টাকা প্রদানের কিন্তু দাবিও তুলেছেন তারা। এবং ওয়েলফেয়ার কর্তাদের নজরে এসেছে যে সমস্ত কর্মচারী, তারা হলো হোমগার্ড 1 নম্বরে, 2 নম্বরে যাদের কথা বলা হয়েছে তারা হলো সিভিক পুলিশ অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, 3 নম্বরে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে ভিলেজ পুলিশ। স্টেপ বাই স্টেপ সহ সমস্ত চুক্তিভিত্তিক যারা রয়েছেন কর্মচারী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ সমস্ত কর্মচারীদের জন্য কিন্তু এই খবরটি। যে সমস্ত সহযোগী পুলিশ রয়েছেন যাদের কর্মীদের কোনো পিএফ নেই, যেসব কর্মীদের কোনো পিএফ নেই, অথচ তা অত্যন্ত জরুরি, কারণ পিএফ চালু করা গেলে তাদের একটা আর্থিক নিশ্চয়তা প্রদান করা হবে, এমনটা তথ্য উঠে এসেছে। তাই তাদের এই পিএফের চালু করার ব্যবস্থা নিচ্ছে কে? নবান্নের তরফে, এবং বাধ্যতামূলক করা হবে পিএফটাকে, যাতে তাদের আর্থিক সমস্যার সমাধান হয় এবং টাকার কিছুটা টাকা কিন্তু সঞ্চয়ের খাতে জমা থাকে। বিপদে পড়লে ওই তহবিল থেকে টাকা তুলে তারা সমস্যা মেটাতে পারবেন, এমনটাও তথ্য উঠে এসেছে। পুলিশ কর্মীদের মতে জিপিএফ চালু না করা গেলেও এক্ষেত্রে ইপিএফ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ জিপিএফ যদি চালু না করা যায়, ইপিএফ এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অন্তত চালু করা হোক, এমনটাও তথ্য কিন্তু দিয়েছেন ওয়েলফেয়ার কমিটি। এবং সেক্ষেত্রে সহযোগী পুলিশ কর্মীদের বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কাটার পাশাপাশি সরকারের সমপরিমাণ টাকা দিতে হবে। অর্থাৎ এই ইপিএফ চালু হলে যত টাকা
একটা কর্মীর কাছ থেকে কাটা হবে, সরকার কেটে নেবে, তত টাকা কিন্তু তারা ব্যাক দিবে, অর্থাৎ ডবল টাকা কিন্তু ব্যাক দিতে হবে। যদি 10 টাকা কাটে তাহলে 10 টাকা সরকার দেবে, যদি আপনার প্রতি মাসে 1000 টাকা কাটে তাহলে সরকারও 1000 টাকা আপনাকে দেবে, অর্থাৎ যত টাকা আপনার বেতন থেকে কেটে নেবে তার ডবল টাকা কিন্তু আপনি পাবেন। এতে অবসরের সময় তারা মোটা টাকা একটা পেয়ে যাবেন। এবং এ ব্যাপারে স্বরাষ্ট্র দপ্তরের সূত্রে যেটা জানা গেছে, স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছে এই প্রস্তাব এবং সহযোগী পুলিশ কর্মীদের সমস্যার বিষয়টি তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে যে পিএফ চালু করা গেলেও সিভিক, হোমগার্ড, এনভিএফ সহ 1.5 লক্ষ সহযোগী পুলিশ কর্মী উপকৃত হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুলিশ কর্মীদের নিজের জেলায় পোস্টিং হবে এবং কোনো অভিজ্ঞতার কারণ বন্ধ হলো 2024 থেকে তা নিয়ে সরব হয়েছে ওয়েলফেয়ার কমিটি। এমনকি সরাসরি নিযুক্ত হয়েছে সাব ইন্সপেক্টর এবং পদোন্নতি হয়েছে তাদের কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ সুপার পদে, কিন্তু তার জন্য আলাদা কোটার দাবি তুলেছেন তারা। মঙ্গলবার ওয়েলফেয়ার কমিটির 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিক সমস্ত ইউনিটি সাড়ম্বরে পালিত হয়েছে এই কমিটি। ওয়েলফেয়ার কমিটি কী কী দাবি আদায় করতে পেরেছে, আগামী দিনে পুলিশ কর্মীদের কোন কোন সমস্যার সমাধান হবে তা ব্যাপারে জোর দেওয়া হয়েছে এবং তুলে ধরছেন আধিকারিকরা। অর্থাৎ যেটা দেখা গেল, একসঙ্গে প্রায় 1.5 লক্ষ কর্মচারী এটার ফলে উপকৃত হবেন, যেখানে ভিলেজ পুলিশ থেকে সিভিক পুলিশ, এনভিএফ এবং ভিলেজ ভলেন্টিয়ার, সমস্ত সহকারী পুলিশ এবং যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন যারা সিভিক ভলেন্টিয়ার পদে কাজ করেন তাদের জন্য এক ধরনের খুশির খবর। এক ধাক্কায় তাদের যেমন বেতনটাও বেড়ে যাবে, তেমনই তাদের বেতন থেকে একটা মোটা অঙ্কের টাকা, 1000 টাকা হোক 2000 টাকা হোক, কেটে কিন্তু তাদের ভবিষ্যতের জন্য রাখা হবে। এবং সেকেন্ড স্টেপে বলা হয়েছে তাদের এতদিন যে চাকরির নিশ্চয়তা ছিল না, সেই চাকরির নিশ্চয়তা করে দেওয়া হয়েছে, 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন আপনি। এবং আরও বলা হয়েছে আপনাকে বেনিফিট হিসাবে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে, যেটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। এই সুবিধা পাবেন হোমগার্ড, সিভিক থেকে শুরু করে ভিলেজ পুলিশ। এবং আপনি কোন দপ্তরের কর্মচারী সেটাও কমেন্টস করে জানালে আমি আপনার একটা ডিপার্টমেন্টের ভিডিও বানিয়ে দিতে পারি, যেটা থাকবে বিভিন্ন রকম তথ্য। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এই রকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম আমার চ্যানেলে দেখার জন্য। ধন্যবাদ।